আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার ঘরটা কেমন? শান্ত, না শুধু ঝগড়াঝাটি আর হতাশায় ভরা? অনেকেই বলে বিয়ের পরে জীবন বদলে যায়। কিন্তু প্রশ্ন হলো, আপনার বিবাহিত জীবন কি জান্নাতের মতো? আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 10টি স্পষ্ট লক্ষণ যা থাকলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার দাম্পত্য জীবন আল্লাহর রহমতে পরিপূর্ণ এবং জান্নাতমুখী। ভিডিওটি একটানা দেখে শেষ করুন, কারণ হয়তো এই 10টি লক্ষণের মাঝে আপনি খুঁজে পাবেন নিজেকে, আর আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। লক্ষণ নাম্বার 1, স্বামী স্ত্রীর মাঝে সান্ত্বনা ও প্রশান্তি থাকে। আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শন সমূহের অন্যতম এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। এটা কেবল প্রেম বা আকর্ষণ নয়। যখন আপনি ক্লান্ত থাকেন, হতাশ থাকেন, তখন আপনার জীবনসঙ্গী আপনাকে দেখে চুপচাপ পাশে বসে থাকে, কোনো শব্দ না করেও তার উপস্থিতি আপনার ভিতরে শান্তির ঢেউ তোলে। এটাই 1 নম্বর লক্ষণ। আপনার সম্পর্ক শুধু দাম্পত্য নয়, এটা রুহনিয়াতের বাঁধন। লক্ষণ নাম্বার 2, ছোটখাটো ভুলকে ক্ষমা করতে পারেন দুজনেই। প্রতিদিনই হয়তো কিছু ভুল হয়, কখনো দেরি করে ফেরা, কখনো রাগ হয়ে যাওয়া। কিন্তু আপনি যদি সেটা নিয়ে ঝগড়া না করে বুঝিয়ে বলেন, আর আপনার সঙ্গী যদি সেটা সহজে মেনে নেয়, তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা আপনার হৃদয়কে নরম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম মুসলিম সেই যে তার পরিবারে উত্তম আচরণ করে। এটা একটা তিরমিজি হাদিস। ক্ষমা করার ক্ষমতা, এটি একটি জান্নাতি গুণ। লক্ষণ নাম্বার 3, আপনি একে অপরকে দিনদার বানাতে চেষ্টা করেন। যদি স্বামী স্ত্রীকে ফজরের জন্য জাগায়, স্ত্রী স্বামীকে রোজা রাখতে উৎসাহ দেয়, এটাই আসল ভালোবাসা। কেননা এই ভালোবাসা দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য। নামাজে ভুল হলে ঠিক করে দেন, কোনো হারাম থেকে দূরে থাকতে উৎসাহ দেন। তাহলে বুঝবেন আপনাদের সম্পর্কের মূল শক্তি ঈমান। লক্ষণ নাম্বার 4, একসাথে আল্লাহর রাস্তায় কিছু সময় কাটানো হয়। রাতে একসাথে দোয়া করা, কোনো ইসলামিক বই একসাথে পড়া, ইউটিউবে ইসলামিক ভিডিও দেখা, এগুলো ছোট ছোট কাজ মনে হলেও আল্লাহর কাছে এগুলোর মূল্য অনেক বড়। হাদিসে এসেছে, যে ঘরে আল্লাহর জিকির হয় সে ঘরে ফেরেশতারা আসে, রহমত নেমে আসে। আপনার ঘর যদি এমন হয়, তাহলে সেটা সত্যি জান্নাতের অংশ। লক্ষণ নাম্বার 5, একে অপরকে ছোট না করে সম্মান করা। অনেকেই কথায় কথায় বলে, তুমি কিছুই পারো না, তুমি কষ্ট দিচ্ছ। এই শব্দগুলো ধীরে ধীরে সম্পর্ককে মেরে ফেলে। কিন্তু যারা একে অপরকে সম্মান করে, তাদের মাঝে বরকত থাকে। চোখে চোখ রেখে বলা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, এই কথায় একটা ভালোবাসার বন্ধনকে জান্নাতের পথে নিয়ে যায়। লক্ষণ নাম্বার 6, একজনের কষ্টে অন্যজনের হৃদয় কাঁদে। স্বামী অফিস থেকে ফিরে ক্লান্ত, স্ত্রী চুপচাপ মাথা টিপে দেয়। স্ত্রীর শরীর খারাপ, স্বামী রান্নাঘরে গিয়ে পানি গরম করে দেয়। এই ছোট ছোট কাজই বলে দেয় আল্লাহ তাদের অন্তরে দয়া দিয়েছেন। লক্ষণ নাম্বার 7, একে অপরকে ইসলামের চোখে সুন্দরভাবে দেখেন। তারা একে অপরের দোষ দেখে না, বরং গুণগুলোকে বড় করে দেখে। যদি স্ত্রী মোটা হয়েও স্বামী বলে, তুমি আমার জন্য সবচেয়ে সুন্দর, আর স্বামী টাক হলেও স্ত্রী বলে, তুমি আমার নিরাপত্তা, এটাই হলো জান্নাতি দৃষ্টিভঙ্গি। লক্ষণ নাম্বার 8, অভিভাবকদের সম্মান করেন দুজনেই। স্ত্রী যদি শ্বশুর শাশুড়িকে সম্মান দেয়, আর স্বামী যদি স্ত্রীর মা বাবাকে সম্মান করে, তাহলে ওই সম্পর্ক শুধু দাম্পত্য নয়, বরং সম্পূর্ণ একটি পারিবারিক জান্নাত। লক্ষণ নাম্বার 9, রাগ আসলে চুপ থাকেন। হাদিসে এসেছে, রাগ শয়তানের আগুন। রাগের মুহূর্তে যিনি চুপ থাকতে পারে, সে যেন এক যোদ্ধা। আর যারা দাম্পত্য জীবনে
এই যুদ্ধ জিতে চুপ থাকে, তাদের ঘরে নেমে আসে রহমতের বৃষ্টি। লক্ষণ নাম্বার 10, প্রতিদিন ভালোবাসা প্রকাশ করেন কাজের মাধ্যমে। আমি তো ভালোবাসি বলি না, এই যুক্তি ভুল। ভালোবাসা প্রকাশ করা সুন্নত। একটা ছোট চিঠি, হালকা হাসি, এক কাপ চা বানিয়ে দেওয়া, এইসব কাজগুলো বলে দেয় আপনি আল্লাহর জন্য ভালোবাসছেন। আপনি কেমন দাম্পত্য জীবন গড়ছেন? আজ এই 10টি লক্ষণ দেখে একটু নিজেকে যাচাই করুন। আপনি কি ক্ষমা করতে পারেন? আপনি কি নামাজে জাগান? আপনি কি চোখে চোখে ভালোবাসা বলেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার ঘর জান্নাতের টুকরো। আর যদি না হয়, আজ থেকেই শুরু করুন। আল্লাহ দেখছেন, আপনি চেষ্টা করছেন। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি আপনার অন্তরে আলো ছড়ায়, তাহলে সেটা আরেকজনের হৃদয়ে পৌঁছে দিন। ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দায়িত্ব। আর এই দায়িত্বে সফল হতে চাইলে আল্লাহকে মাঝখানে রাখতে হবে। কমেন্টে লিখুন এই 10টি লক্ষণের মধ্যে আপনার জীবনে কোনটি আছে আর কোনটি এখন থেকে শুরু করতে চান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিদিন আপনি এমনই একটি ইসলামিক আলো পান। আল্লাহ হাফেজ।